আসসালামু আলাইকুম। তুমি যদি 2027 সালের এসএসসি বা দাখিল পরীক্ষাতে তাহলে একটু দাঁড়াও ভাই। তোমার বাংলা প্রথম পত্র বইটা কি 2025 সালের বই? যদি না হয় তুমি কিন্তু বাংলা প্রথম পত্র ফেল করবা। এটা আমার মুখের কথা না, এটা বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তুমি এখন বলতে পারো ভাই বই নিয়ে সমস্যা কি? ভাই বই নিয়ে মারাত্মক লেভেলের একটা সমস্যা হচ্ছে, তুমি যদি এই বিজ্ঞপ্তিটা না দেখো তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে মারাত্মক একটা ধরা খাবা। সো ভাইয়া তোমরা অনেকে আমাকে কিন্তু একটা প্রশ্ন করছো, ভাই আপনার যে বিজ্ঞপ্তিগুলো দেন এগুলো কি 100% সঠিক কিনা? দেখো ভাই, এসএসসি পরীক্ষাটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গায় আমি তোমাকে ভুল তথ্য দিই তোমার জীবন নষ্ট করবো, এরকম মানুষ আমি না। সো দেখো, এখন বিজ্ঞপ্তিটা কি দিয়েছে, কি বলা হয়েছে, আমি তোমাদেরকে এখন বিজ্ঞপ্তিটা একটু দেখাই দিচ্ছি। তো দেখো, আমি এখন তোমাদের জন্য যে তথ্যটা প্রকাশ করব এটা জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখো, এখানে লেখা আছে 2027 সালের এসএসসি বা সমমান পরীক্ষা থেকে কার্যকর হবে। এই জিনিসটা 2027 সালের, তোমরা যারা 2027 সালের এসএসসি পরীক্ষা দিবে তোমাদের থেকে এই জিনিসটা কার্যকর হবে। তো দেখো, এখানে লেখা আছে বাংলা প্রথম পত্র। দেখো এখানে নিচে কি লেখা আছে একটু দেখো। এখানে নিচে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তাহলে দেখো, তোমাদের যারা 2025 সালের বই, এই বইগুলো থেকে 25, 26, 27 এই বইগুলো থেকে তোমাদের কি করা হবে? তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন করা হবে। আর 2025-এর নিচে যে বইগুলো 23, 24-এর বই যেগুলো আছে এইগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে না। কারণ 2025-এর যে নিচে যে বইগুলো এগুলোর মধ্যে তোমার অনেক গল্প কবিতা নাই। 2025 সালের কিন্তু নতুন অনেক গল্প কবিতা অ্যাড করা হয়েছে তোমাদের বাংলা প্রথম পত্রের বইয়ের মধ্যে। সো সেই জন্য যাদের তোমাদের বাংলা প্রথম পত্র বই 2025 সালের না, তারা আমার এই ভিডিওর তোমার কমেন্ট বক্সে আমি বইয়ের পিডিএফ দিয়ে দিব, 2025 সালের বইয়ের পিডিএফ দিয়ে দিব। যাদের নাই তারা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবা। আচ্ছা, এবারে দেখো, তোমরা 2025 সালের বই হলে সমস্যা নাই, 26-এর হলে সমস্যা নাই, 27-এর হলেও কোনো সমস্যা হবে না। কিন্তু 25-এর নিচে হলে তোমাদের সমস্যা, কারণ তুমি অনেক গল্প কবিতা পাবে না। কারণ 2025 সালে এসে তোমাদের নতুন অনেক গল্প কবিতা অ্যাড করা হয়, যেমন অন্ধবধূ, আমাদের নতুন গর্ভগাথা, এই নতুন গল্প কবিতাগুলো তোমাদের অ্যাড করা হয়েছে। সো সেই জন্য তোমাদের 2025, 26, 27-এর বই লাগবে, বই থেকে তোমাদের পড়তে হবে। এবারে দেখো, তোমাদের 2025 তোমরা যারা 2027 সালের এসএসসি পরীক্ষা দিবা বা দাখিল পরীক্ষা দিবা, তোমাদের কোন গল্প কবিতাগুলো পড়তে হবে এটাও তোমাদের বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সো এটা নিয়েও আমি ভিডিও তৈরি করেছি দাখিল এবং এসএসসি শিক্ষার্থীদের। আমি তোমার সিলেবাসের বাংলা প্রথম পত্রের সিলেবাসের ভিডিও দিয়েছি। সো যারা এখনো ভিডিওটা দেখো না, সিলেবাসের ভিডিওটা দেখো না, কোন গল্প কবিতা থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা প্রশ্ন করা হবে, আমি ভিডিও দিয়েছি। যারা দেখো না আমার কমেন্ট বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখে নাও। সো তাহলে তুমি বুঝবা কোন গল্প কবিতাগুলো তোমাকে পড়তে হবে। সব গল্প কবিতা পড়তে হবে না, তোমাকে কোনগুলো পড়তে হবে এগুলো তোমাকে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2027 সালের জন্য। সো আশা করি জিনিসগুলো বুঝেছো আর জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। আর আমাদের চ্যানেলে সব সময় সঠিক এবং নির্ভুল তথ্য প্রকাশ করা হয়। সো যদি এরকম সঠিক নির্ভুল তথ্য পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।